সোনার মদিনা বহু দূরে, লোহিত সাগরের তীরে। ওরে মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আসেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলুন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আরে দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ দলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলুন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদিলেন নবী জীবন ভরে। বলুন মারহাবা, তো জোরে হবে না মারহাবা? আরে উম্মতি উম্মতি বলে কাঁদিলেন নবী জীবন ভরে। এখনো কান্দেন তিনি, এখনো কান্দেন তিনি, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলুন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আরে দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা। সমস্ত ওলামায়ে কেরাম সহ সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই সঙ্গে আমরা লাখো কোটি দুরুদ এবং সালাম পেশ করছি সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে, যে নবীর উসিলা আল্লাহ তাআলা তামাম কুল কায়নাতকে সৃজন করেছেন, যে নবীর উম্মত হতে পেরে আমরা গর্বিত, সেই বিশ্ব নবীজির কদম মোবারকে জানাই লাখো কোটি দুরুদ এবং সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিন আপনারা আলেম ওলামার মুখে শুনেছেন অনেক ঘটনা ঘটেছে, তবে আমাদের মুসলমানদের হৃদয়ে সবচাইতে বড় যে দাগ কাটে, হৃদয়ে রক্তক্ষরণ ঘটে, আমাদের অন্তরে আঘাত লাগে, সেটা হচ্ছে সোহাদায়ে কারবালা। কি বলেন ঠিক কিনা? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সাথী সঙ্গীদেরকে নিয়ে এই কারবালার ময়দানে নৃশংসভাবে শাহাদাত বরণ করেছিলেন। এজিদ বাহিনী, বিশেষ করে কুফার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তার বাহিনী এই আহলে বায়াতের উপরে অত্যন্ত নির্মম অত্যাচার করেছিল। পৃথিবীর ইসলামের ইতিহাসকে কলঙ্কিত করেছিল, যেটা আমাদের অন্তরে এখন আঘাত লাগে। তো সম্মানিত হাজিরিন, সব ঘটনার পিছনে কোনো না কোনো রহস্য থাকে, কারণ থাকে। ঠিক তেমনি এই সোহাদায়ে কারবালার ঘটনাটাও কোনো কারণ রয়েছে। কারণটা কি? এই উম্মতে মুহাম্মাদির বাঁচার একটা ফয়সালা। এই ঘটনার মাধ্যমে যতদিন মানুষ নবীর আহলে বায়াতকে মানুষ স্মরণ করবে, তাদের জন্য চোখের পানি ফেলবে, তাদেরকে ভালোবাসবে, যারা এর মধ্যে পড়বে তারা আল্লাহর তরফ থেকে তাদের নাজাতের ফয়সালা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আপনার কথা নয়, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেছেন। তিনি ওয়াহুয়া আখিজুম বিবাবিল কাবা, তিনি কাবা ঘরের দরজার সাথে হাত রেখে দরজাকে ধরে তিনি বলেছিলেন, হে মানব সকল শুনে রাখো,
আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আলা ইন্না মাসালা আহলে বাইতি কা সাফিনাতি নূহিন। আমার আহলে বায়াত হচ্ছে, আমার পরিবারের লোক হচ্ছে নূহ আলাইহিস সালামের নৌকার মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফামান রাকিবা নাজা, যারা এই নৌকা আরোহণ করবে তারা নাজাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমান তাকাল্লাফা আনহা হালাকা, আর যে ব্যক্তিরা এই নৌকা থেকে ছিটকে পড়ে যাবে, নবীর আহলে বায়াতের ভালোবাসার নৌকা আরোহণ করতে পারবে না, তারা ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আমরা বাঁচতে চাই না ধ্বংস হতে চাই? জোরে বলেন, বাঁচতে চাই না ধ্বংস হতে চাই? বাঁচতে চাইলে নবীর আহলে বায়াতকে ভালোবাসতে হবে। আপনারা যেখানে আজকের এই মাহফিলে এসেছেন, যদি এই আহলে বায়াতের ভালোবাসায় এসে থাকেন তাহলে আপনারা সার্থক। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? যে যেভাবে ভালোবাসুক নবীর আহলে বায়াতকে, আল্লাহ পাক তাকে কবুল করে নেবেন। আর নবীর আহলে বায়াতের ভালোবাসার নৌকায় উঠতেই হবে। কি বলেন, ঠিক কিনা? এজন্য আমরা মনে করি যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা সকলেই নবীর আহলে বায়াতের ভালোবাসায় এখানে হাজির হয়েছি। সম্মানিত হাজিরিন, এই আহলে বায়াত কারা এটা আমাদের জানা দরকার, তাই না? আহলে বায়াত হচ্ছে নবীর পরিবারের সদস্য। এনারা আবার 4 ক্যাটাগরি ছিলেন। প্রথম হচ্ছে পাক পাঞ্জাতন, অর্থাৎ মা ফাতেমা আলাইহিস সালাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন। আপনারা পাক পাঞ্জাতনের নাম শোনেন নাই? পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5, তন মানে জন বা দেহ, অর্থাৎ 5 জন পবিত্র দেহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন পবিত্র সেটাও তো জানা দরকার। এনারা যে পাক পবিত্র, কারণ আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ইউতাহহিরুকুম তাতহীরা। আমার আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই হ্যাঁ নবীর আহলে বায়াতগণ, আল্লাহ তাআলার ইচ্ছা হচ্ছে আপনাদেরকে পবিত্র করবেন, আর তিনি এমন ভাবে পবিত্র করবেন, পবিত্র করার মতো পবিত্র করে দেবেন। জোরে বলুন মারহাবা। আপনাদের ভিতরে কোনো অপবিত্রতা বলে কিছু থাকবে না, সব পবিত্র। তো শুধু তাই না, তাতহীরের ব্যাখ্যা এসেছে যে তাতহীরা, পবিত্র করার মতো পবিত্র করবেন। এর ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম লিখেছেন যে তারা এমন পবিত্র ছিলেন, তাদের সংস্পর্শে যারা যাবে তারাও পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, যাদের অন্তরের মধ্যে নবীর আহলে বায়াতের ভালোবাসা থাকবে, আল্লাহ পাক সেই অন্তরকে পবিত্র করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে যার ভিতরে নবীর আহলে বায়াতের ভালোবাসা থাকবে, ওই মানুষটা যত বড় পাপী হোক না কেন, আমার আল্লাহ তাআলা তাকে মরণের আগে ঈমানের সাথে মউত নসিব করবে এবং ফেরেশতা পাঠিয়ে তাকে জান্নাতের শুভ সংবাদ দেওয়ানো হবে। শুধু তাই না, কিয়ামতের দিন যারা নবীর আহলে বায়াতকে ভালোবাসবে, আল্লাহ পাকের ইচ্ছায় সেদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বায়াতকে বলবেন, আমার আহলে বায়াতের, আমার পরিবারের লোকেরা, তোমাদেরকে যারা ভালোবাসতো তাদেরকে বেছে 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 আরশ মহল্লায় নিচে ছায়ার নিচে স্থান দাও এবং তাদেরকে বেহেশতি দস্তরখানা বিছিয়ে খেতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন মানুষ নফসি নফসি করবে, কিন্তু সেই দিন যারা আহলে বায়াতের ভালোবাসনেওয়ালা, তাদেরকে আমার আল্লাহ তাআলা এরকম সম্মানিত করবেন। জোরে বলুন না মারহাবা। ভাইরা বাবাজিরাম, এই জন্য যেহেতু আমার আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র করেছেন, কেমন পবিত্র আমি উদাহরণ দিয়ে থাকি যে সব পানি কিন্তু পবিত্র করতে পারে না।
যেমন ডাবের পানি, কুশিলের রস, খেজুরের রস, এগুলো কিন্তু পানি, কিন্তু এগুলো দিয়ে যদি অজু গোসল করেন আপনি কি পাক হতে পারবেন? এগুলো নিজেরা পাক, কিন্তু ফিকহের মাসলায় তারা আরেকজনকে পাক করতে পারে না। ডাবের পানি নিজে পাক, পাক পবিত্র, আপনি খান, কোনো অসুবিধা নাই, কিন্তু এটা দিয়ে আপনি অজু গোসল করলে হবে না। কুশিলের পানি, কুশিলের রস, খেজুরের রস, এগুলো তারা নিজেরা পাক, কিন্তু এটা দিয়ে যদি অজু গোসল বা জানাবাতের গোসল আপনি করেন, এটা দিয়ে আপনি পবিত্র হতে পারবেন না। কিন্তু কুয়ার পানি, টিউবওয়েলের পানি, ঝর্ণার পানি, নদীর পানি, সমুদ্রের পানি, এগুলো দিয়ে আপনি অজু গোসল করলে আপনি পাক হয়ে যাবেন, কারণ তারা নিজেরা পাক, আরেকজনকে পাক করার ক্ষমতা রাখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক তো নবীর আহলে বায়াতগণ ছিলেন, আল্লাহ তাদেরকে তাতহীর করেছেন, তারা নিজেরা পবিত্র ছিলেন, আর তাদের সংস্পর্শে যারা গেছে, তাদেরকে যারা অনুসরণ অনুকরণ করেছে এবং তাদেরকে যারা ভালোবাসে, আল্লাহ তাদেরকেও পাক করে দেন বা দিয়েছেন। ভাইরা বাবাজিরাম, কেমন পবিত্র ছিলেন দেখেন। পাক পাঞ্জাতনের মধ্যে একজনই মহিলা, যিনি হচ্ছেন আম্মাজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেমন পবিত্র ছিলেন একটা ঘটনা বললেই আপনারা বুঝতে পারবেন। মা ফাতেমা তার প্রথম সাহেবজাদা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোহরের নামাজের পরে তিনি প্রসব করেছেন। আসরের নামাজ থেকে তিনি নামাজ আদায় করতে লাগলেন। আমরা জানি দুনিয়ার যে কোনো মহিলা বাচ্চা প্রসবের পরে আমাদের হানাফি ফিকহ মতে 15 থেকে 40 দিন তার জন্য নামাজ মাফ আছে না নাই? তার জন্য 40 দিন পর্যন্ত নামাজ মাফ রয়েছে, 15 থেকে 40 দিন। কিন্তু মা ফাতেমা কি করতেছেন দেখেন, জোহরের পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রসব করেছেন, তিনি আসর থেকে নামাজ পড়তেছেন। ঘটনা আমার নবীজির কাছে যখন বলা হলো, আমার নবী মুস্কি হাসি দিয়ে বললেন, হ্যাঁ, আমার ফাতেমা হচ্ছে পাক পাঞ্জাতনের অন্যতম, আহলে বায়াতের অন্যতম, তাই তার জন্য এই মাসলা নয়, তিনি আসর থেকেই পড়তে পারবেন, তার জন্য হুকুম আলাদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কেমন পাক ছিলেন বোঝেন। শুধু তাই না, মা ফাতেমা প্রত্যেকটা মেয়ে যারা সাবালক হয়, মাসে মাসে তাদের শরীর খারাপ হয় কিনা, তাদের জন্য তখন নামাজ রোজা মাফ রয়েছে, কিন্তু মা ফাতেমার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, তিনি এর থেকে পবিত্র ছিলেন। জোরে বলুন সুবহান। এই মাসে মাসে এই অসুখ থেকে তিনি পবিত্র ছিলেন। বাইরা মামা জানান, শুধু তাই না, হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের মর্তবা কত। আমার নবী বলেছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলো তারা যেন আমি নবীকেই ভালোবাসলো, আর যারা ইমাম হাসান হুসাইনের সাথে শত্রুতা পোষণ করলো তারা যেন আমি নবীর সাথে শত্রুতা পোষণ করলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে এজিদ কি ভালোবাসতে পারছিল? কি বাবা পারছিল? অনেক মাওলানা সাহেব আছে এজিদের পক্ষে বলতে চায়, হায় হায়, খবরদার, ঈমান ঠিক রাখবেন, নবীর আহলে বায়াতের পক্ষে থাকবেন, নাজাত পেয়ে যাবেন। শুধু তাই না, আমার নবী বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم احب الله لما يغزكم من نعمه واحبوني لحب الله واحب اهل بيتي لحبي। আমার নবীজি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলেন, আমার নবী পাক জবানে বলেছেন, তোমরা
আহিব্বুল্লাহ লিমা ইয়ারজুকুম মিন নিআমিহি, তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো কেননা আল্লাহ তোমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। কি বাবা আল্লাহ নিয়ামত দেয়নি? এই যে দেখতে দিয়েছেন, শুনতে দিয়েছেন, কত রকমের রিজিক আমাদেরকে আল্লাহ দান করেছেন, সুস্থ শরীর রেখেছেন, কত খাদ্যখানা, কত কি দিয়ে আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলাকে ভালোবাসতে বলেছেন আমার নবী। এরপরে বলেছেন ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ, এরপরে তোমরা আমাকে ভালোবাসো আমার আল্লাহর মহব্বতে। কেন? আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহর নবীকে আল্লাহ আমাদের দান করেছেন। যারা বলেন সুবহান। আমার নবী হচ্ছে নেয়ামতে উজমা, সবচেয়ে বড় নিয়ামত। যারা বলেন সুবহান। ভাইরা বাবা জিনের পরে নবী আমার দাবি করেন আমাকে তোমরা আল্লাহর রাস্তে ভালোবাসো, এরপরে আহিব্বু আহলা বাইতি লিহুব্বি, আর আমার পরিবারের মানুষদেরকে, আমার আহলে বায়াতকে ভালোবাসো তোমরা আমার মহব্বতে। যারা আমাকে ভালোবাসবে বলে দাবি করো তারা আমার আহলে বায়াতকেও ভালোবাসো। জোরে বল না সুবহানাল্লাহ। ভাইরা বাবা জিনাম, তাইলে সে আহলে বায়াতের অন্যতম ছিল ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা আমার নবীর প্রতিচ্ছবি ছিলেন। হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল হাসান আশবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সদরি মা বাইনাল রাসি সদরি ইলার রাসি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার বেটা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বুক থেকে মাথা পর্যন্ত অবিকল আমার নবীর মতো দেখা যেত। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুক থেকে মাথা পর্যন্ত আমার নবীর মতো দেখা যেত। জোরে বলুন সুবহান। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হুসাইনকে এই বুক থেকে মা আসফালা এই নিচ পর্যন্ত অর্থাৎ পা পর্যন্ত আমার নবীর মতো দেখা যেত। জোরে বলুন না সুবহান। তাহলে দুই ভাই মিলে আমার নবীজির পূর্ণ প্রতিচ্ছবি, এবং নবী তাদেরকে এতটাই ভালোবাসতো। কেমন ভালোবাসা দেখেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাদেরকে আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদান শাবাবি আহলিল জান্নাহ। দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যারা জান্নাতে যাওয়ার আশা করো শুনে রাখো, জান্নাতের মধ্যে যত যুবক আছে সব যুবকদের সর্দার হবে আমার ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে বলুন মারহাবা। বলেন তো কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে? হ্যাঁ, যত বুড়া মানুষ আছে সব জওয়ান হয়ে যাবে, যুবক হয়ে যাবে। জোরে বলুন মারহাবা। বুড়ো মানুষ জওয়ান হওয়ার কথা বললে খুশি হয়। কেন? বুড়োদের একটাই আফসোস, লাইতা শাবাবু ইয়াউদু, হায় যৌবন যদি ফিরে আসতো, যৌবন যদি ফিরে আসতো। আল্লাহ তাআলা আপনাদেরকে যৌবন ফিরিয়ে দিবেন জান্নাতের মধ্যে। সমস্ত মানুষ যুবক হয়ে যাবে, আর কোনোদিন কেউ বুড়ো হবে না, চিরকাল চিরকুমার হয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা মামাজিরাম, সেই জান্নাতের মধ্যে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা আমাদের লিডার হবেন, নেতা হবেন। তাইলে যারা ইহকাল পরকালের নেতা তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? যেন আমি অনেক সময় বলি যে নবীজি এবং নবীর আহলে বায়াতের আন্ডারে থাকবে জান্নাত, অর্থাৎ তারা হচ্ছে জান্নাতের মালিক। জোরে বলুন মারহাবা। হয়তো আপনারা ভুল বুঝতে পারেন, কোন আলেম ওলামা আবার বলতে পারে জান্নাতের মালিক তো আল্লাহ, তিনারা আবার মালিক হয় কি করে? তার আগে আমার একটা প্রশ্নের জবাব দিবেন, বলেন তো এই জমিনের মালিক কে? কিন্তু মাঝে মাঝে লেখা থাকে সাইনবোর্ডে, দেখি এই জমি বিক্রয় হইবে, এর মালিক অমুক। হ্যাঁ, আপনারা বললেন জমির মালিক আল্লাহ, কিন্তু সাইনবোর্ডে লেখা থাকে কেন এই জমির মালিক অমুক, বিক্রয় হইবে এই জমি? তার মানে বুঝতে হবে যে এই জমিনের সৃষ্টিকর্তা হিসেবে মালিক কে? আল্লাহ, আর তার প্রতিনিধি হিসেবে মানুষের আন্ডারে জমিটা দেওয়া আছে।
ঠিক কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতের মালিক আল্লাহ সৃষ্টিকর্তা হিসেবে, কিন্তু তার মালিকানা প্রতিনিধি হিসেবে নবীজি এবং নবীর আহলে বায়াতের আন্ডারে দিয়ে দেবেন আমার আল্লাহ। তারা যাকে ইচ্ছা তাকে নিয়ে জান্নাতে যাবে। আমার নবী যাকে ইচ্ছা তাকে সুপারিশ করে জান্নাতে পাঠাবে। মা ফাতেমা সম্পর্কে আমার নবী বলেছেন, সমস্ত জান্নাতি রমণীদের সরদারিনী হবে আমার বিবি ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা কি কোনোদিন রদ হবে? বলেন রদ হবে? কখনোই রদ হবে না, এটা কখনো প্রত্যাহার হবে না, কারণ এককালীন, কারণ নবীর কথাই আমার আল্লাহর কথা। কি বলেন ঠিক কিনা? তাইলে মা ফাতেমার আন্ডারে সমস্ত নারীরা, ইমাম হাসান হুসাইনের আন্ডারে সমস্ত যুবকরা, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে যারা বয়স্ক মানুষ তাদের নেতা সবাই যুবক হবে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন যুবক হয়ে যাবে, কিন্তু বয়স্কদের নেতা হিসেবে নির্বাচিত করা হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা, যখন মসজিদের নববীতে মেম্বারে বসে বসে খুতবা দেন বা দাঁড়িয়ে খুতবা দেন, সেই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান চেহারা মোবারকের দিকে তাকিয়ে একাধারে তিনি তাকিয়ে থাকতেন, তাকিয়ে তাকিয়ে বক্তব্য দিতেন। একদিন ওনার বেটি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনিসটা ফলো করেছেন, করে বলতেছেন, আব্বা জান আপনাকে একটা প্রশ্ন করার আছে। কি প্রশ্ন বেটি? বলছে, আমি বারবার দেখেছি যে যখনই আপনি মেম্বারে খুতবা দেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারকের দিকে যখন তাকান, আপনার চেহারা, আপনার মুখ চোখটা ফেরান না, তার দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকেন। ব্যাপারটা কি? আপনি আর কোন সাহাবীদের দিকে তাকাতে চান না। সেই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, বেটি রে, ও বেটি আয়েশা, আমি আমার এই কান দিয়ে নিজ কানে আমার নবীজির জবান মোবারকে শুনতে পেরেছি। আমার নবী বলেছেন, আন নাজরু ইলাল আলী হিয়াল ইবাদা, আমার আলীর দিকে যে তাকিয়ে থাকবে, এই তাকানোটাও আল্লাহ তাকে ইবাদতের সমান সওয়াব দান করবে। আমার আলীর দিকে তাকিয়ে থাকা ইবাদত। আমি যখন আলীর দিকে তাকাই, আমার নবীর হাদিসটা আমার মনের মধ্যে ভেসে বেড়ায়, তাই আমি হযরত আলীর দিকে তাকালে আর আমার চোখটাকে ফিরিয়ে নিতে পারি না, কারণ আমার নবী বলেছেন আলীর দিকে তাকিয়ে থাকাও ইবাদত। কেমন মর্তবা ভাইরা বাবাজিরা! শুধু তাই না, যে কোনো সাহাবীর দিকে তাকানোর একটা মর্তবা আছে না নাই? যেমন জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কেউ এক মুহূর্ত, এক জামানা, সাহাবতে বা আউলিয়া বেহতারে সদ সালে তোয়াত বেরিয়া, যদি কেউ এক মুহূর্ত কোন আল্লাহর ওলির দরবারে কাটায়, আমার আল্লাহ তাআলা তাকে 100 বছরের বেরিয়া ইবাদতের সমান সওয়াব দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে অলির দরবারে যদি বসে থাকলে, কিছুক্ষণ বসলে যদি 100 বছরের বেরিয়া ইবাদতের সমান সওয়াব পাওয়া যায়, তাহলে সাহাবী কি বাবা, হাজার হাজার ওলি এক জায়গায় করলো একটা সাহাবীর কদমের ধুলি সমান হবে না। সেই সাহাবীদের দিকে তাকালে সওয়াব হবে না, নাকি হবে না? তাহলে অলির দরবারে বসলে যদি 100 বছর পাওয়া যায়, তাহলে সাহাবীর দরবারে বসলে কত পাওয়া যাবে? হিসাবের বাইরে, ওটা বলে যায় নাই নবীজি। কিন্তু বাবা, বিশেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে বলেছেন, কোন সাহাবীরাও যদি আমার আলীর দিকে তাকায়, তাকেও আমার আল্লাহ তাআলা ইবাদতের সমান সওয়াব দেবে। যতক্ষণ তাকিয়ে থাকবেন মনে করতে হবে আমি ইবাদতে আছি, ইবাদতে আছি। শুধু তাই না ভাইরা বাবাজিরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, ভাই আলী, তোমার সম্পর্কে একটা গোপন কথা আমি জানি।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আবু বকর, কি গোপন কথা আমাকে একটু বলবেন? বলছে, হ্যাঁ, আমার নবী আমাকে বলেছিলেন। আমার আবু বকর শোনো রে, কিয়ামতের দিন যেই ব্যক্তি, কিয়ামতের দিন যার আমল নামায় আমার আলীর সই থাকবে না, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আমার আলীর সই থাকতে হবে। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা কাকে সই করবেন? যে আহলে বায়াতকে ভালোবাসে। কি বলেন, ঠিক কিনা? যদি আপনি ইমাম হাসান হুসাইনকে কষ্ট দেন, মা ফাতেমাকে কষ্ট দেন, বা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কোনো কথা বলেন, তাকে কি আলী রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসবে? তাকে সই দেবে? কখনোই না। ভালোবাসা থাকতে হবে, তবেই শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা তেনাকে সই দেবেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দিয়ে বলছে, ওই কথা তো আপনার সম্পর্কে আমার নবী একটা কথা বলে গেছে আমাকে, একটা গোপন কথা আমাকে বলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই আমার সম্পর্কে কি কথা বলছে? তাহলে আমি এটা শুনতেছি, আমাকে একটু বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবী বলেছিলেন, ও আলী, তোমার সই ছাড়া কেউ জান্নাতে যাবে না। তবে আমি বলে দিচ্ছি আলী রে, যারা আমার আবু বকরের সাথে হিংসা রাখবে, আমার আবু বকরকে যারা ভালোবাসবে না, তাকে কিন্তু তুমি সই দিও না। তাহলে যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসবে না, তাদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সই দেবে না, আর সই না দিলে সে জান্নাতে যেতে পারবে না। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা নবীর আহলে বায়াতকে ভালোবাসার চেষ্টা করব। অল্প টাইমে আর বেশি বলা যাচ্ছে না, আমার টাইম শেষ। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে শহাদায়ে কারবালায় সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমরা তাকে সহ নবীর সমস্ত আহলে বায়াতকে ভালোবাসবো। এই ভালোবাসা নিয়ে আমরা কবরে যেতে চাই। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তাদের গোলাম হিসেবে তাদের ভালোবাসনেওয়ালাদের মধ্যে কবুল করে নিন, সবাই বলে আমিন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।